ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই আজকে চলে এসেছি হাওড়া জেলার বাগনানে। তো বন্ধুরা, আজকের দিনে কি রয়েছে তোমরা কি জানো? হ্যাঁ, আজকের দিনে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই আজকে চলে এসেছি হাওড়া জেলার বাগনানে। যেহেতু এখানে বাগনান আশ্রম মোড়ে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো হয়, আর তাই জন্য আজকে চলে এসেছি। আর এখানে এক নামে এক ডাকে সবাই চিনে এই বাগনান জন্মাষ্টমী কৃষ্ণ পুজো, সেই এখানে চলে এসেছি। আর এবছর এখানে চমক কি হতে চলেছে বা কতদিন পুজো হতে চলেছে, এখানে কি কি বক্স হতে চলেছে, সব কিছুটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, বাগনানের আশ্রম মোড়ে বর্মন মিউজিক কিন্তু শুরু করে দিয়েছে তার গান। গানটা বন্ধ হচ্ছে, প্রচুর জাম হয়ে যাচ্ছে রাস্তায়, এত জাম বন্ধুরা, সেই কারণে কিন্তু গানটা একটু বন্ধ করে দিয়েছে। প্রশাসনে যারা রয়েছে, আপনারা দয়া করে অনুরোধ করে বলছি রাস্তা খালি করুন। আপনাদের অনুরোধ করে বলছি বারংবার, বাগনান আশ্রমের পক্ষ থেকে, বাগনান আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে দয়া করে রাস্তা খালি করুন, যানবাহন চলাচলের সহযোগিতা করুন। বন্ধুরা, বর্মন মিউজিক চলতে পুরো রাস্তা ভরাট হয়ে গেছে। মণ্ডপের সামনে টেস্টিং হচ্ছিল, আপনারা ব্যারিকেডের মধ্যে দিয়ে মণ্ডপে প্রবেশ করুন, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করুন। যারা মোবাইলে ছবি তুলছেন, মোবাইলে ছবি তুলুন। আপনার ব্যবহার আপনারই পরিচয়। এটা একটা জনবহুল রাস্তা, শ্যামপুর বাগনান রোড। অনেক যানবাহন চলাচল করে, অনেক মানুষজন চলাচল করে, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। আমি প্রত্যেকটি ভলেন্টিয়ার্সকে বাগনান আশ্রমের পক্ষ থেকে, বাগনান আশ্রমের প্রত্যেকটি সদস্যবৃন্দের পক্ষ থেকে অনুরোধ করছি, কোনো যাতে কারোর অসুবিধা। এবছর কিন্তু এখানে এসে গেছে অলরেডি বর্মন মিউজিক, তার সাথে আসতে চলেছে কিন্তু পাওয়ার মিউজিক, আর তার সাথে রয়েছে আরকে মিউজিক। তো এটা কিন্তু লাস্ট দিন রয়েছে, আর পুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে, মানে 16 আগস্ট থেকে। আর পুজো কিন্তু চলবে একদমই 24 আগস্ট পর্যন্ত। আর শেষ দিনে কিন্তু র্যালি রয়েছে, ওখানে
আরও হয়তো সেটা বাড়তে পারে, আমি ঠিক জানি না। তো অবশ্যই আপডেট থাকলে অবশ্যই জানাবো। আর বর্তমানে তোমরা এখানে কিভাবে আসবে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো তোমরা যদি কলকাতা বা হাওড়া সাইড থেকে আসতে চাও, একদম যদি ট্রেনে করে আসতে চাও, একদম মেদিনীপুর বা খড়গপুর লোকাল ধরবে, সোজা পৌঁছে যাবে বাগনানে। তার সাথে যদি তোমরা মেদিনীপুর থেকে আসতে চাও, ডাইরেক্ট হাওড়াগামী যে কোনো গাড়ি ধরে এই স্টেশনে, বাগনান স্টেশনে নেমে যাবে। আর যদি বাসে হয়ে আসতে চাও হাওড়া কলকাতা ওই সব সাইড থেকে, তো একদম মেদিনীপুর, দীঘা, হলদিয়া যে কোনো বাস ধরে তোমরা কিন্তু নেমে যাবে বাগনান যে লাইব্রেরি মোড়। আর লাইব্রেরি মোড়ে নেমে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই কৃষ্ণ পূজার গেট, ঠিক আছে? তো মোটামুটি বুঝতেই পারলে এইভাবে আসা হবে। আর দীঘা থেকে এলেও ওই কলকাতাগামী বাস ধরে একদম এই লাইব্রেরি মোড়ে নেমে যেতে হবে। বর্তমানে এখন বন্ধ হয়ে গেল, আবার গানটা বন্ধ হচ্ছে, প্রচুর জাম হয়ে যাচ্ছে রাস্তায় এত জাম বন্ধুরা, সেই কারণে কিন্তু গানটা বন্ধ করে দিয়েছে। প্রশাসনে যারা রয়েছেন আপনারা দয়া করে অনুরোধ করে বলছি রাস্তা খালি করুন। আপনাদের অনুরোধ করে বলছি বারংবার, বাগনান আশ্রমের পক্ষ থেকে, বাগনান আশ্রমের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে দয়া করে রাস্তা খালি করুন, যানবাহন চলাচলের সহযোগিতা করুন। বন্ধুরা। বর্মন মিউজিক চলতে পুরো রাস্তা ভরাট হয়ে গেছে। মণ্ডপের সামনে টেস্টিং হচ্ছিল, মণ্ডপের সামনে থেকে ভিড়টা কমান। আপনারা ব্যারিকেডের মধ্য দিয়ে মণ্ডপে প্রবেশ করুন, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করুন। যারা মোবাইলে ছবি তুলছেন, মোবাইলে ছবি তুলুন। আপনার ব্যবহার আপনারই পরিচয়। এটা একটা জনবহুল রাস্তা, শ্যামপুর বাগনান রোড। অনেক যানবাহন চলাচল করে, অনেক মানুষজন চলাচল করে, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। আমি প্রত্যেকটি ভলেন্টিয়ার্সকে বাগনান আশ্রমের পক্ষ থেকে, বাগনান আশ্রমের প্রত্যেকটি সদস্যবৃন্দের পক্ষ থেকে অনুরোধ করছি, কোনোরূপ কোনো যাতে কারোর অসুবিধা